PMN নিউজ, দেশ কি আওয়াজ। যেমন দেখছিলেন যে এনাদের যে মিছিল সবির কাঠগোলার মোড় থেকে যেটে বাড়িয়েছে, সেই মিছিল প্রায় 1.5 ঘন্টার উপরে পথ হেঁটে তারা এখানে শেষ করেছে সভা। আমরা লাস্ট কিছু কথা আছে জেনে নেব যে তারা তাদের যারা দায়িত্বতে আছে তাদের মধ্যে একজনকে পেয়ে গেছি আমরা। বলছি, আপনারা যে বললেন নরেন্দ্রকে দায়ী করলেন, অমিত শাহকে দায়ী করলেন, বর্তমান রাজ্যে তোমার বিরোধী দলটাকে অভিযোগ করলেন, এমনকি রাজ্যের যে শাসক দল আপনারা তাকেও করলেন। এটা দেখেন, মুসলিমদের শুধু নয়, গরিব মানুষদের সব সময় নিপীড়ন, নির্যাতন, তাদের উপরে অপমান, জুলুম চলছে। আপনার 2014 সালের পর থেকে আমরা যদি দেখি তাহলে আমাদের কাছে পরিষ্কার সূর্যের আলোর মতো কেন্দ্রের সরকার 14 সালের পর থেকে আসার পর সর্বস্তরের গরিব শ্রেণীর মানুষের উপরে অত্যাচার হচ্ছে। নোটবন্দি আপনারা দেখেছেন, আপনারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক যারা, তাদেরকে আপনারা লাইনে দাঁড়াতে দেখেননি। এইভাবে করে SIR যে হচ্ছে, আপনারা দেখবেন বেশি বেশি করে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, গরিব মানুষের নাম বাদ যাবে। এই গরিব শোষণ করে গরিবদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে তাদেরকে দাসত্ব, গোলামি করার যে একটা পরিকল্পনা চলছে, এই পরিকল্পনার বিরুদ্ধে অল ইন্ডিয়া তৌহিদি জনতা সংগঠনের সংগ্রাম চলছে। তারপরে আমি আপনাদের বলতে চাই, আজকে তৌহিদি জনতা মেটিয়াবুরুজে মহিলাদেরকে নিয়ে এই মিছিলে হাঁটার কারণ কি? আপনারা দেখেছেন যে বিহারের মুখ্যমন্ত্রী, তার কাছে একজন ডাক্তার মহিলা, সে তার জীবনের অনেকটা সময় পড়াশোনার কাজে নিজেকে সে লিপ্ত রেখেছিল এবং সাথে সাথে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির গণ্ডি পার হয়ে সে শিক্ষা জগতে একটা ইতিহাস সৃষ্টি করেছে। তার জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাছে সার্টিফিকেট আনতে চেয়েছিল। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তাকে সার্টিফিকেট দেওয়ার বদলে, তাকে পুরস্কার দেওয়ার বদলে তাকে এমনভাবে তিরস্কার করেছে, গোটা বিশ্ব জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমরা তৌহিদি জনতার পক্ষ থেকে এবং সমস্ত মানুষের পক্ষ থেকে নীতিশ কুমারকে আমরা ধিক্কার জানাই। আপনারা জানেন, মহিলাদের এই যে হিজাবের ব্যবস্থা, এই ব্যবস্থার কারণ কি? আমাদের ইসলামের মধ্যে আছে কিছু নেতৃত্ব স্থানীয় লোক যারা দেখবেন তারা নারী ভোগ করার চেষ্টা করে। নারী ভোগ করার সমস্ত সামগ্রী তাদের কাছে আছে, পয়সার তাদের অভাব নেই। জনগণের টাকা চুরি করে, রাস্তাঘাটের টাকা চুরি করে তারা নেতা হয়েছে। তাদেরকে নারী সাপ্লাই দেওয়ার জন্য অনেক পাপী মানুষও আছে, পয়সার জন্য নেতাদেরকে নারী সাপ্লাই দেয়। এই যে সমস্ত নেতারা দিনের বেলায় বলে, খদ্দরের সাদা জামা পরে ভাইরা আমার, বোনেরা আমার, কত সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু যখনই দিনের সূর্য অস্তমিত যায়, অন্ধকার নেমে আসে, এই সমস্ত নেতারা অন্ধকার জগতে চলে যায়, সুন্দর সুন্দরী মহিলাদেরকে নিয়ে তাদের সতীত্ব লুণ্ঠন করে। অতএব এই নেতাদের কাছ থেকে মহিলারা যাতে সুরক্ষিত থাকতে পারে, এই জন্য নেতাদের থেকে বাঁচার জন্য মহিলারা হিজাব ধারণ করে। হিজাব অবস্থায় যখন থাকে তখন এই নেতারা তাদের সতীত্ব লুণ্ঠন করতে পারে না। অতএব এই সুন্দরী মহিলাদের দেখে নেতাদের জীব লক 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 করে। আর সেটা আমরা দেখেছি নীতিশ কুমার, তার এমন এই বুড়ো বয়সে সে যে কীর্তিতা ঘটিয়েছে, এটা পুরো বিশ্বের মুসলিমরা, বিশ্বের নারীরা, নারী জগৎ আজকে নীতিশ কুমারের উপরে ধিক্কার জানাচ্ছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত নারী শক্তির কাছে আমাদের আবেদন, তৌহিদি জনতা পথে নেমেছে, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে নারী শক্তি একত্রিত হন। আগামী দিনে এই চরিত্রহীন নেতাদের মুখোশ উন্মোচন করে দেব এবং আগামী দিনে তৌহিদি জনতার
পক্ষ থেকে নারী শক্তি নিরাপত্তার জন্য আন্দোলনকে আমরা সুগম করবো ইনশাআল্লাহ। দেখছিলেন এতক্ষণ আপনাদের সামনে যে উনি কথা বললেন, যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট যে আছে বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর যে ডাক ছিল 2014-তে ক্ষমতার আসে পরে, যে বেটি বাঁচাও বেটি পড়াও, সেই বেটিরা যেই মেয়েরা যে পড়াশোনা করে একটা ডাক্তারি সার্টিফিকেট বা একটা জয়েন্টপত্র আনতে গিয়েছিল, সেখানে একটা সংবিধানে বসে একটা পদে নীতিশ কুমার যে চিফ মিনিস্টার, উনি যেভাবে মহিলাটাকে অপমান করেছে, তার জন্য টোটাল বিশ্বতে বা ভারতের সব জায়গায় এর বিরোধ হয়েছে। কিছু মহিলা আমরা একে মাধ্যমে পেয়েছিলাম, তারা বি এর বিরোধ করেছে। আগামী দিনেতে এনারা যে দাবি নিয়ে বার হয়েছে যে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনেতে এনারা যাবেন। তো সেটা কোথায় যাবে? দিল্লিতে যাবে না বাংলায় থাকবে? আপনারা দেখছিলেন পিএমএন নিউজ বাংলা। আমি মেহবুব আলম মন্ডল, মিডিয়াপুর, কলকাতা। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।